ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পারুল টার্গেট ম্যাথ মডেল কোশ্চেন 5-এর দাগের প্রশ্ন। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের 5-এর একটা দেওয়া আছে, একই হারে কোনো আসলের 3 বছরের সুদ 1200 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 820 টাকা হলে আসল ও সুদের হার নির্ণয় করো। তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে কিছু জিনিস ধরে নিতে হবে। সেটা হচ্ছে কি, ধরে নেব আমরা ধরি আসল ইকুয়াল টু কি পি টাকা, সুদের হার কত R%, এটাও আমরা জানি না, বের করতে হবে, আসলটাও বের করতে হবে। আর কি দেওয়া আছে আমাদের? 3 বছরের সরল সুদ, 3 বছরের সরল সুদ দেওয়া আছে কত আমাদের? 1200 টাকা। আমরা কি জানি যে সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর যে সুদটা পাবো সেটা কি সমান থাকে। আর কি দিয়েছে আমাদের? দেখো, জটিল সুদ দিয়েছে 2 বছরের। তাহলে এখান থেকে আমরা 2 বছরের সরল সুদ বের করে নেব কি করে? ঐকিক নেমে। সুতরাং 1 বছরের সরল সুদ ইকুয়াল টু কি আসবে? যে 1200 বাই কত 3, এত টাকা। সুতরাং 2 বছরের সরল সুদ কি আসবে? যে 1200 ইন্টু 2 বাই কত 3। তাহলে কেটে দিলে কত পাচ্ছি আমরা? দেখো উপরে 400, তাহলে 400 ইন্টু 202 করলে কত আসে? 800 টাকা। তাহলে এটা কি পেলাম আমরা? 2 বছরের সরল সুদ। আর 2 বছরে আমাদের জটিল সুদ দেওয়া আছে, তাহলে কি লিখবো? যে 2 বছরের জটিল সুদ কত দেওয়া আছে আমাদের? 820 টাকা। 820 টাকা। দেখো, এই অঙ্কটা আমরা খুব সহজে শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করে করতে পারি, কিন্তু যেহেতু আমরা মাধ্যমিক পরীক্ষার্থী, ক্ষেত্রে আমাদের শর্টকাট নিয়ম সবসময় ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা কি একটু লং প্রসেসে করতে হবে। তাহলে আবার কি লিখবো আমরা? যে 2 বছরের মোট সুদ, 2 বছরের মোট সুদ, এটাকে আমি কি I1 দিলাম। I1 ইকুয়াল টু কি আসবে? পি আর টি বাই 100। তাহলে পি ইন্টু আর, টাইম যেহেতু 2 বছর বলেছি তার উপরে কত যাবে? 2, নিচে কত আসবে আমাদের? 100 আসবে। তাহলে এবার যদি আমরা এটাকে কেটে দিই তাহলে কি পাচ্ছি? দেখো নিচে পাচ্ছি কত? 50 পাচ্ছি। তাহলে উপরে কি আসছে? দেখো পি আর বাই 50। এটা এসছে কি আমাদের? যে 2 বছরের মোট সুদ। তাহলে এবার কি করব আমরা? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করব। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কি আসবে? যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত? এন। এন মানে কত? এখানে 2 বছর। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছি। তাহলে সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটাকে আমি I2 লিখলাম। চক্রবৃদ্ধি সুদ কি পাবো? যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মাইনাস কি পি। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিলে কি পাবো? চক্রবৃদ্ধির সুদ পেয়ে যাবো। তাহলে এটা এককটা কি আসবে? টাকা। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে I2 মাইনাস I1। কারণ কি? যেহেতু আমাদের চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়, তাহলে I2 মাইনাস I1 কি লিখতে পারি? ইকুয়াল টু কি আসবে আমাদের? এই যে 820 মাইনাস কত? 800। তাহলে এখানে কি লিখতে পারি? বা এই I2 এবং I1 এর মানটা বসাবো। তাহলে কি পাচ্ছি আমরা? যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মাইনাস পি। আর মাইনাস কি পাচ্ছি আমরা? যে পি আর বাই 50। তাহলে কি লিখবো? যে পি আর বাই কত? 50 ইকুয়াল টু কত আসবে? 20। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি? এটাকে ভেঙে নিতে পারি। তাহলে কি লিখতে পারি? যে বা পি ইন্টু কত আসবে? 1। এটাকে আমরা এ প্লাস হোল স্কয়ার সূত্রে ভাঙছি। তাহলে কি আসবে? 1 প্লাস আর ইন্টু 2 বাই কত? 100 প্লাস কত আসবে?
আর স্কোয়ার বাই একের পিঠে কত 4টে 0 মাইনাস পি আর বাই 50 ইকুয়াল টু কত 20। তাহলে এবার যদি আমরা পিটাকে কমন নিই তাহলে দেখো এখানে আমার কি কেটে যাচ্ছে, কত আসছে নিচে 50 আসছে। তাহলে এবার আমরা যদি পিকে কমন নিই তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে পিকে যদি কমন নিই তাহলে পাচ্ছি 1 প্লাস কত আসবে আর বাই 50 প্লাস আর স্কোয়ার বাই কত একের পিঠে 4টে 0। আমাদের কি আছে মাইনাস পি, তাহলে কি লিখবো -1। আর এক্ষেত্রে আছে কত মাইনাস পি আর বাই 50, তাহলে লিখবো কত মাইনাস আর বাই 50 ইকুয়াল টু কত 20। তাহলে এবার দেখো তোমরা এই +1 -1 কেটে যাচ্ছে, প্লাস আর বাই 50 মাইনাস আর বাই 50 কেটে যায়, তাহলে কি পাচ্ছি যে বা পি ইন্টু কত আর স্কোয়ার বাই একের পিঠে কত 4টে 0 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 20 পাচ্ছি। তাহলে কি লিখতে পারি যে বা পি আর স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি যে 20 তার পাশে কত 4টে 0 1 2 3 4। তাহলে আমরা যদি লিখি বা পি ইকুয়াল টু কী পাবো যে 20 তার পাশে 4টে 0 বাই কত পাচ্ছি আর স্কোয়ার। তাহলে দেখো এটা আমরা কি করতে পারি যে i1 ক্ষেত্রে যেটা আছে সেটা বসিয়ে দেখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে i1 ইকুয়াল টু কত ছিল আমাদের 800। তাহলে কি লিখবো বা পি আর বাই 50 ইকুয়াল টু কত 800। এবার কি করব আমরা এই যে পি এর মানটা পেয়েছি এখানে বসিয়ে দেব। তাহলে কি লিখব যে বা পি এর মান কত পেয়েছি যে 20 তার পাশে 4টে 0 বাই কত আছে, বাই আছে কত আমাদের আর স্কোয়ার, আর সাইডে ইন্টু কি আছে একটা আমাদের আগে থেকে আর আছে, আর এটা বাই কত আছে আমাদের 50 আছে ইকুয়াল টু কত 800। তাহলে দেখো আমরা কি লিখতে পারি যে বা 1 2 3 এত আর বাই কি আসবে যে আর স্কোয়ার ইন্টু 50 ইকুয়াল টু কত 800। তাহলে আমাদের দেখো কি কি কেটে যাচ্ছে, দেখো এই 0 কেটে যাচ্ছে, আর 5 দিয়ে এটাকে কাটলে কত আসবে 4 5 20, বাকি থাকে 3টে 0 1 2 3টে 0 আমাদের পড়ে আছে। আমরা কি পাচ্ছি দেখো একটা আর একটার কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি যে বা 800 আর ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 4000 পাচ্ছি। সুতরাং আর ইকুয়াল টু কী হবে যে 4000 বাই কত 800 কেটে দিলে কত পাচ্ছি আমরা 5। সুতরাং আর ইকুয়াল টু কত পেলাম আমরা 5% পেয়ে গেলাম। এবার এই আর এর মানটা যদি আমরা বসাই আর কি, কোথায় বসাবো আমরা এই যে পি আর বাই 50 ইকুয়াল টু 800 এই সমীকরণটায় বসাবো। তাহলে লিখবো কি যে আচ্ছা তাহলে আমাদের একটা সমীকরণ নাম দিলে ভালো হতো, এটা নাম দিলাম আমি 1 নং সমীকরণ। তাহলে কি লিখতে পারি যে পি আর বাই 50 ইকুয়াল টু কত 800, তাহলে বা পি ইন্টু আর এর মান কত পেয়েছি 5, তাহলে 5 বাই কত 50 ইকুয়াল টু কত 800। তাহলে দেখো 5 দিয়ে 50 কাটলে কত 10, তাহলে কি পাচ্ছি যে 5 বাই 10 ইকুয়াল টু কত 800। তাহলে বা পি ইকুয়াল টু কত 8000, কারণ 10 গুণ হয়ে গেছে। তাহলে দেখো আমাদের দুটো উত্তর বেরিয়ে গেল। আমাদের সুদের হার কত পেলাম 5% এবং আসল কত পেলাম 8000। তাহলে উত্তর কি লিখবো যে একটা আসবে কি 5% আর একটা আসবে 8000 টাকা। তোমাদেরকে বলবো পরীক্ষার সময় উত্তরটা সম্পূর্ণভাবে লিখতে। 5-এর 2 দেওয়া আছে 3 বন্ধু শঙ্কর, অম্লান ও তমাল যথাক্রমে 19,500 টাকা, 27,300 টাকা এবং 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার 1 বছর পর দেখলেন যে 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পেলেন। দেখো এই যে অংশীদারি কারবারের যে চ্যাপ্টারটা আমাদের, সেক্ষেত্রে দেখো আমরা যদি প্রশ্নটাকে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা শব্দ ভালো করে দেখি তাহলে দেখবে আমাদের কোনটার পর কি করতে হবে স্টেপগুলো সেটাই অঙ্কের ভেতরেই কিন্তু
বলা থাকে। তাহলে কি করব, এই ধরনের অঙ্কে প্রথমে আমরা লিখে নেব যে 3 জনের মূলধনের অনুপাত। শঙ্কর, অম্লান ও তমালের মূলধনের অনুপাত। তমালের মূলধনের অনুপাত কি হবে, যে 19,500 ইস্টু কত পাচ্ছি আমরা 27,300 ইস্টু কত পাচ্ছি 15,600। তাহলে দেখো কি করতে পারি আমরা, প্রথমবারে দুটো জিরো বাদ দেবো, তাহলে কত পাচ্ছি যে 195 ইস্টু কত 273 ইস্টু কত 156। দেখো এটাকে আমরা 3 দিয়ে আবার ভাগ দিতে পারি, তাহলে কত পাচ্ছি 3 6 18 3 5 15 3 9 27 3 অক্ষে 3 3 5 15 3 2 6। আবার এটাকে আমরা 13 দিয়ে ভাগ করতে পারি, তো 13 দিয়ে কত 5 13 65 7 13 91 আর 4 13 52। তাহলে দেখো কি আমাদের মূলধনের অনুপাত পেয়ে গেলাম। এবার কি লিখবো, যে মোট লাভ কত 43,200 টাকা। তাহলে মোট লাভ ইকুয়াল টু কত 43,200 টাকা। তাহলে কি বলা আছে যে মোট লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে। তাহলে মোট লাভের 2/3 অংশ ইকুয়াল টু কি লিখবো, যে 43,200 ইন্টু কি 2/3 এত টাকা। তাহলে 3 দিয়ে কেটে দিলে কত পাচ্ছি, যে 3 14 কত হয় 42, 3 4 12, তাহলে কত পাশে 00, তাহলে কত পাচ্ছি 4 2 8 14 2 28, পাশে আমাদের 00। তাহলে এত টাকা কি করবে, এরা সমান ভাগে ভাগ করবে, কাদের মধ্যে 3 জনের মধ্যে। তাহলে লিখবো যে 2000, তাহলে লিখবো 28,800 টাকা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পায় কি হবে, এই টাকাটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করব, তাহলে কত 28800 বাই কি 3 এত কি টাকা। তাই 3 দিয়ে কাটলে 3 9 কত হয় 27, 318, তাহলে কত পাচ্ছি যে 9,600 টাকা পাচ্ছে কি তারা সমান ভাগে ভাগ করলে। এবার কি বলা আছে যে অবশিষ্ট টাকাটা বের করবো এবং সেই টাকাটা কি মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে কি লিখবো, যে সুতরাং অবশিষ্ট টাকা, তাহলে অবশিষ্ট টাকা বা অবশিষ্ট লাভ কি আছে আমাদের, যে কি 43,200 মাইনাস কি 28,800 এত টাকা। তো দুটো বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 00, 28 করতে হলে 12 হবে 4, 18 একে 9 করতে হলে 13 হবে 4, হাতে আমার 1 2 রেখে 3 কত, তাহলে কত 14,400 টাকা। তাহলে এই টাকাটা কি হবে মূলধনের অনুপাতে ভাগ। তাহলে লিখব 14,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে লিখব যে শঙ্করের প্রাপ্য লভ্যাংশ, শঙ্করের প্রাপ্য লভ্যাংশ কি হবে, এই যে কি যে বাকি থাকে যে লাভটা 14,400 ইন্টু কি হবে, বা আনুপাতিক ভাগের কথা আছে 5, তাহলে 5 বাই কত 7 5 12 আর 4 কত হয় 16 হয়। আমরা 16কে 140 কাটলে কতবার যাবে আমাদের 9 বার যাবে, 6 9 54 4, 9 9 5 14, তাহলে কত পাচ্ছি দেখো এই দুটো জিরো থেকে যাচ্ছে, তাহলে আসছে কত যে 5 9 45, 4,500 টাকা। তাহলে এবার কি করব, আমরা কার লভ্যাংশ বের করব, অম্লানের লভ্যাংশ। অম্লানের প্রাপ্য লভ্যাংশ, অম্লানের প্রাপ্য লভ্যাংশ কি আসবে, যে 14,400
ইন্টু কত 7/16 এত টাকা। তাহলে দেখো এটাকে 16কে কাটলে একটু আমরা পেয়ে গেছি কত আসবে 900 আসবে। তাহলে কত পেলাম যে 6300 টাকা। বাকি থাকে কে তমাল। তাহলে কি লিখবো যে তমালের প্রাপ্য লভ্যাংশ, তমালের প্রাপ্য লভ্যাংশ কত আসবে যে 14400 ইন্টু কত 4/16 এত টাকা। তাহলে 16 দিয়ে এটাকে কাটলে কত পাবো আমরা 900। তাহলে 900 ইন্টু 4 কত আসবে আমাদের 3600 টাকা, 3600 টাকা। এবার দেখো এই যে 9600 টাকা কি এটা পেয়েছে সমান ভাগে ভাগ করার জন্য, আর এই টাকাটা কি পেলো এটা হচ্ছে মূলধন অনুপাতে ভাগ করার জন্য। তাহলে আমাদের মোট লাভ বের করতে হবে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কি এই 9600 প্লাস কি হবে তাদের মূলধন অনুপাতে যে লভ্যাংশ টাকাটা সেটা যোগ হলে মোট লাভটা পেয়ে যাব। তাহলে আমি এটা সাইডে করছি। তাহলে কি লিখবো যে শঙ্করের মোট লাভ, শঙ্করের মোট লাভ, শঙ্করের মোট লাভ কত 9600 প্লাস কত পাবো আমরা যে 4500, 4500 এত কি টাকা। তা দুটো প্লাস করলে কি পাচ্ছি দুটো জিরো নেমে গেল, 6 5 11 1 4 1 5 9 5 14। তাহলে 14100 টাকা কি হলো এটা শঙ্করের মোট লাভ। এবার কি লিখবো অম্লানের মোট লাভ, অম্লানের মোট লাভ কি হবে যে 9600 টাকা কিন্তু প্রত্যেকেরই যোগ হবে কারণ এটা সমান ভাগে পেয়েছে। 9600 যোগ 6300 এত টাকা। তাহলে এই দুটো যোগ করলে কত পাবে দুটো জিরো নামবে 6 3 9 9 6 15 এত টাকা। তাহলে আমরা অম্লানের মোট লাভ কত পেলাম 15900 টাকা। বাকি কি আছে আমাদের তমাল। তাহলে লিখবো কি তমালের মোট লাভ, তমালের মোট লাভ ইকুয়াল টু কি 9600 যোগ কি 3600 এত টাকা। তাহলে কত পাচ্ছি দুটো জিরো নেমে গেলো 6 6 12 2 হাতে আমার 1 3 1 4 9 4 13। তাহলে কি হলো আমাদের যে 13200 টাকা। তাহলে এবার যদি আমরা উত্তরটা লিখি আমি শর্টে লিখছি তাহলে কি লিখব যে শঙ্করের লাভ ইকুয়াল টু কত যে 14100 টাকা। তারপরে কি অম্লানের লাভ, অম্লানের লাভ ইকুয়াল টু কত যে 15900 টাকা। তারপরে কি আছে তমালের লাভ, তমালের লাভ কি আছে যে 13200 টাকা। তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 5-এর 3-টা বলা আছে প্রদীপবাবু 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% আর 6%। 1 বছর পরে 3টি ব্যাংকের সুদ সমান হয়। তিনি 3টি ব্যাংকে কত টাকা কোথায় জমা রেখেছেন। তাহলে আমরা কি লিখে নেব যে প্রদীপবাবুর মোট টাকা, প্রদীপ বাবুর মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ কত আছে যে 3,70,000 এত কি টাকা। তাহলে কি আমরা লিখব যে ধরি প্রথম ব্যাংকে x টাকা জমা রাখেন, দ্বিতীয় ব্যাংকে y টাকা জমা রাখেন, তৃতীয় ব্যাংকে z টাকা জমা রাখেন। তাহলে আমরা লিখতে পারি কি যে প্রশ্ন মতে কি x প্লাস y প্লাস z ইকুয়াল টু কি পাবো যে 3,70,000। এটার নাম দিলাম কি আমরা 1 নং সমীকরণ। যে 3টি ব্যাংকের সরল সুদের হার দিয়ে দিয়েছে তাহলে লিখবো যে 3টি ব্যাংকের
তিনটি ব্যাংকের সরল সুদের হার যথাক্রমে কি আছে 4%, 5%, কত 6%। তাহলে আমরা কি লিখতে পারি, আর আমাদের সময় বলা আছে কি 1 বছর, তাহলে কি লিখব যে সময় 1 বছর, সময় ইকুয়াল টু কি 1 বছর। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রথম ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ, তাহলে প্রথম ব্যাংকে মোট সুদ, প্রথম ব্যাংকে মোট সুদ কি আসবে, এটাকে যদি I1 লিখি তাহলে কি লিখতে পারি আমরা যে x ইন্টু কি আর এর ভ্যালু কত 4, টাইম কত 1 বছর, বাই কত 100, এত টাকা। তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি যে 4x বাই 100 টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, দ্বিতীয় ব্যাংকে মোট সুদ কি, এটা যদি আমরা I2 ধরি তাহলে কি পাবো, তাহলে দেখো দ্বিতীয় ব্যাংকে আসল কত y, তাহলে কি লিখবো y, আর সুদের হার কত 5, সময় কত 1 বছর, বাই কত 100, এত টাকা। তাহলে আমরা কি লিখতে পারি যে 5y বাই 100 এত টাকা। তাহলে কি লিখবো যে তৃতীয় ব্যাংকের মোট সুদ কত, এটাকে আমরা I3 ধরলাম, তাহলে I3 ইকুয়াল টু কি আসবে যে দেখো আমাদের তৃতীয় ব্যাংকে আসল কত z ইন্টু আর এর মান কত 6, সময় 1 বছর, বাই কত 100, এত টাকা। তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি যে 6z বাই 100 টাকা। এবার দেখো এই ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ সমান, তাহলে আমরা কি লিখতে পারি যে I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু কি আসবে I3। তাহলে এবার কি লিখব, আমরা কি পেয়েছি, বা 4x বাই 100 ইকুয়াল টু 5y বাই 100 ইকুয়াল টু 6z বাই 100। তাহলে কি হচ্ছে দেখো নিচ থেকে আমাদের সবকটা 100 কি চলে যাবে, তাহলে কি পড়ে থাকছে যে 4x ইকুয়াল টু 5y ইকুয়াল টু কি 6z। আর কি করব আমরা, এটা ইকুয়াল টু, তাহলে কি লিখবো যে বা 4x ইকুয়াল টু 5y ইকুয়াল টু 6z ইকুয়াল টু কি ধরবো আমরা k ধরবো, আর k লিখবো কি নট ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি যে বা 4x ইকুয়াল টু k বা 5y ইকুয়াল টু k বা 6z ইকুয়াল টু k। তাহলে এখানে কি পাচ্ছি যে বা x ইকুয়াল টু কি পাচ্ছি যে k বাই 4, বা y ইকুয়াল টু কি পাচ্ছি যে k বাই 5, বা z ইকুয়াল টু কি পাচ্ছি k বাই 6। তাহলে এবার কি করব, এই যে x y এবং z এর যে মানটা পেয়েছি সেটা আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে কি লিখব যে x, y ও z এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাচ্ছি দেখো, তাহলে লিখতে পারি যে 1 নং সমীকরণে কে, তাহলে কি আসবে k বাই 4 প্লাস k বাই 5 প্লাস k বাই 6 ইকুয়াল টু কত আছে আমাদের যে 3,70,000। তাহলে এবার কি করব, এটার আমরা লসাগু বের করে নেব। তাহলে কি পাচ্ছি 4, 5 এবং কি আছে 6 আছে, তাহলে এদের লসাগু কত আসবে, আমাদের লসাগু আসবে 60। তাহলে কি লিখব যে বা 60, তাহলে 4 দিয়ে 60 ভাগ দিলে কত 15, তাহলে 15k, 60কে 5 দিয়ে ভাগ দিলে 12, তাহলে 12k, 60কে 6 দিয়ে ভাগ দিলে 10, তাহলে কি 10k ইকুয়াল টু কত 37, তারপরে কত 0, 4টে 0। তাহলে এবার কি পাচ্ছি দেখো, বা সবকটা যোগ করলে কত পাবো আমরা 25 আর 12 কত 37, 37k বাই কত 60 ইকুয়াল টু 37, 1 2 এত। তাহলে কি লিখতে পারি যে বা 37k ইকুয়াল টু কি 37, 4টে 0 ইন্টু কত 60, তাহলে বা k ইকুয়াল টু কি পাবো যে 37, 4টে 0 ইন্টু 60 বাই কত 37। তাহলে এবার কি করব,
এই যে 37কে 37 দিয়ে কেটে দিলাম, তাহলে পরে থাকছে কি 1-এর পিঠে 4টে জিরো, অর্থাৎ 10,000। তাহলে 10,000 ইন্টু 60 করলে কত আসবে আমাদের? পাচ্ছি কত আমরা, দেখো তাহলে 60, তার পাশে কত 4টে জিরো, 1 2 3 4, এটা বেরোলো কি? সুতরাং আমাদের কে এর মান। এবার কি করব, আমরা এই কে এর মানটা যদি এক্স এ এটাই বসাই, ওয়াই ইকুয়াল টু বসাই, জেড ইকুয়াল টু বসাই, তাহলে কি আমরা মানগুলো পেয়ে যাব। তাহলে লিখতে পারি কি যে সুতরাং এক্স ইন্টু কি আসবে, যে কত k/4 আছে, তাহলে কি লিখবো যে 1 2 3 4, বাই কত আছে আমাদের 4 আছে, তাহলে 4 দিয়ে কাটলে কত 4 15 60, বাকি দিয়ে কত 4টে জিরো। তা সুতরাং এক্স ইকুয়াল টু কত হলো? 1,50,000। এবার কি ঠিক আমরা কি এবার দেখো কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু কী পাবো, যে 6 লাখ বাই কত পাচ্ছি আমরা 5 পাচ্ছি, তো এটা দিলে কত আসবে যে 1,20,000। তাহলে ওয়াইয়ের মান কি পেলাম, যে ওয়াই ইকুয়াল টু পেলাম 1,20,000। তাহলে যেটা কি পাবো, জেড ইকুয়াল টু কী পাবো আমরা k/6, তাহলে কি লিখবো যে 6 লাখ বাই কত 6, তাহলে কেটে দিলে কত পাবো আমরা 1 লাখ। তাহলে দেখো আমরা এক্স ওয়াই জেড তিনটেরই মান পেয়ে গেলাম। তাহলে উত্তর কি লিখব, যে প্রথমটা আসছে কত আমাদের 1,50,000, দ্বিতীয় ব্যাংকে কত রাখে 1,20,000, তৃতীয় ব্যাংকে কত রাখেন উনি 1 লাখ রাখেন। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাক, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী।